স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসার দরকারটা আছে না নাই? ভাইরে, যে বিয়ে করেছে আর যার বউ দাজ্জালনি, তার জীবনে জান্নাত বলতে কিছু নাই, তার পুরো জীবনটাই জাহান্নাম হয়ে গিয়েছে। আপনি দেখবেন, রাগ করছেন নাকি আপনারা আমার কথায়? যার বউ ভালো দেখবেন সে রাতের বেলায় বাসায় ফিরে না, খুব আগে চলে যায়। আর যার বউ খারাপ, রাত 2টা বাজলেও বাসায় আসতে চায় না। যুবকরা একটা পরীক্ষা করবা, তোমরা তোমার যাদের বন্ধুর বউ আছে, দেখবা যে 8টা বাজলে দোস্ত যেতে হবে, দোস্ত খুবই দুঃখী, দোস্ত খুবই দরকার। আর যার বউ খারাপ দেখবা রাত 10টা বেজে গেছে, 12টা বেজে, থাম বস আরো আড্ডা দেই, ঠিক কিনা বলো? যার বউ ভালো সে বাড়িতে আগে যায়। তো নবীজির সঙ্গে আয়েশার ভালোবাসা কম ছিল না বেশি ছিল? হাদিসে এসেছে নবীজি একদিন দোয়া করছেন, হাদা কসমি ফিমা আমলিক ওয়ালা তুআখিযনি ফিমা তামলিক ওয়ালা আমলিক। হে আল্লাহ, আমার সমস্ত স্ত্রীকে আমি বেশি ভালোবাসি, তবে আয়েশাকে আমি একটু বেশি ভালোবাসি। তুমি আমাকে কিয়ামতের দিনে আমাকে কাঠগড়ায় দাঁড় করায়ও না। সুবহানাল্লাহ পড়ে। আজকে আমরা একজন আমাদের আদর্শের জায়গা যিনি নারীদের জন্য, পুরুষদের জন্য ইসলামের সবচেয়ে একজন মহিয়সী নারী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট আলোচনা শুনবো। অনেকে বলতে পারেন যে হুজুর, আমরা তো সবাই পুরুষ, নারীর জীবন থেকে আমাদের শিক্ষা আসলে কোথায়? বাট আমি এটা বিলিভ করি, আম্মা জান আয়েশার জীবনী যে পড়বে তার পুরো জীবনটাই আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? প্রশ্ন করি সবাইকে, নবীজির একজনই স্ত্রী ছিলেন যিনি কুমারী, ভার্জিন, আগে কখনো বিয়ে করেন নাই, নাম কি? বলেন না, নামটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা বলেন তো, নবীজির ওয়াইফদের মাঝে সবচাইতে কম বয়স ছিল একজন বউয়ের, তার নাম কি ছিল বলেন তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বলেছেন পৃথিবীতে সবচাইতে 4 জন নারী হচ্ছে সেরা নারী। 1 হচ্ছে আসিয়া, 2 হচ্ছে খাদিজা, 3 হচ্ছে মারিয়াম, 4 হচ্ছে আয়েশা। সুবহানাল্লাহ পড়লেন না? সবচাইতে উত্তম নারী, মহিয়সী নারী। 4 জন নারীর ব্যাপারে আল্লাহ হাবিব বলেছেন তারা কনফার্ম জান্নাতি হবে। আর এক হাদিস আসছে 5 জনের নাম, মারিয়াম, আসিয়া, খাদিজা, ফাতেমা, আয়েশা। সুবহানাল্লাহ পড়ে। তার ভেতর থেকে আজকে আমরা একজনের জীবন নিয়ে কথা বলবো, ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট। এর কারণটা হচ্ছে আমরা আয়েশার জীবনী থেকে আংশিক কথা শুনেছি, বাট পুরো জীবনটা আমরা কেউ হয়তোবা শুনি নাই। আজকে শুনবেন তো? বাঘের বাচ্চার মতো বলেন ইনশাআল্লাহ।